This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরপর দুদিন রাজ্যের একাধিক পোস্ট অফিস পাসপোর্ট কেন্দ্রে বোমা আতঙ্ক ছড়ানো, ইমেলে হুমকি, যার ফলে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই আতঙ্কের জেরে সঠিকভাবে সময় মতো পরিষেবা পাচ্ছেন না। বৃহস্পতিবারের পর ফের শুক্রবার হুমকি মেল আসে চুঁচুড়া, শ্রীরামপুর সহ রাজ্যের একাধিক পোস্ট অফিসে। চুঁচুড়া মুখ্য ডাকঘরে মেল আসতেই তড়িঘড়ি বাইরে বেরিয়ে পড়েন পোস্ট অফিসের কর্মী থেকে সাধারণ গ্রাহকরাও। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই হুমকি মেল কি নিছক মজা করার জন্য, নাকি এর পিছনে গভীর উদ্দেশ্য রয়েছে? আখেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রাহকদের। অনেকেই পাসপোর্ট সহ আধার কার্ডের কাজ করাতে এসে পোস্ট অফিসে অন্যান্য পরিষেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, কখনো আদালত, কখনো আবার ডাকঘর, এবার আবার কোথাও বোমা আতঙ্ক ছড়াবে সেটা কেউই জানে না। গোটা জেলা জুড়ে উদ্বিগ্ন অবস্থা তৈরি হয়েছে সকলের মধ্যে। পোস্টাল পরিষেবা কেন্দ্র সরকারের হওয়া সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন চুঁচুড়ার বিধায়ক। চুঁচুড়া পোস্ট অফিসে এসেছেন অনিকেত সাউ, বলেন, পাসপোর্টের জন্য সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি, এখন শুনছি বোমা আতঙ্ক ছড়িয়েছে, সবাই বেরিয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, কোনো কাজই হচ্ছে না। বারবার এরকম ধরনের ঘটনায় আমরা সমস্যায় পড়ছি। আরেক গ্রাহক সৈকত ঘোষ বলেন, আমি অফিস ছুটি নিয়ে পোস্ট অফিসে এসেছি, এসে দেখছি এরকম পরিস্থিতি, পুরোপুরি কাজ বন্ধ হয়ে পড়ে আছে, আমাদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। চুঁচুড়া হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার সৌমিত্র দত্ত বলেন, গতকালের পর আজও মেল আসে বোমা আতঙ্কের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা গ্রাহক সহ অফিসের কর্মীদের বাইরে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেছি। 11টা থেকে 1টা পর্যন্ত অফিসের সমস্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, সেই মতোই আমরা কাজ করছি। নিরাপত্তার কারণে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে ঠিকই, কিন্তু আমরা শেষ পর্যন্ত পরিষেবা দিচ্ছি। চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার বলেন, মানুষের ভোগান্তি হচ্ছে, পুরো বিষয়টা সাইবার ক্রাইমের বিষয়। আমরা চন্দননগর কমিশনারকে জানাচ্ছি যাতে এই সমস্যা শীঘ্রই। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমার আজকে রিইস্যু ডেট আছে, 11:45 টাইম ছিল, সেই অনুযায়ী আমার আসা এখানে। তো আমার পেপারস আমি জমা দিয়েছি, সবকিছু দেখা হলে হঠাৎই একটা কল আসলো, একটা বোম থ্রেটের কল আসলো, এবং এনারা আমাদের বললো যে আপনারা এখন অফিসটা এখন বাইরে বসুন, অফিস বন্ধ করে ওনারা চলে গেলেন। আমাদের কোনো ফার্দার নোটিশ দেননি যে কতক্ষণ আমাদের ওয়েট করতে হবে বা কতক্ষণ পর অফিস খুলবে। তো আমরা এখন ওয়েট করছি বাইরে যে আমাদের কখন আমাদের ডাকবে, আমাদের কাজটা হবে। গতকালও তো এরকম একটা মেল এসেছিল, এরকম একটা আতঙ্ক। হ্যাঁ, শুনলাম গতকালও এরকম একটা কল এসেছিল, আতঙ্ক। বলবো ব্যাপারটা হচ্ছে, এখন যদি এরকম কেউ কল আসে, তো আমাদের যেমন সাধারণ মানুষের তো কাজ থাকে, কাজে আমরা সময় বার করে আসছি, তো আমরা হ্যারাস ফিল তো করছি, কারণ এরকম ভাবে একটা কাজে এসে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে আবার আসতে হবে, তো এটা একটা খারাপ জিনিস। বা তার সাথে যদি এরকম সত্যিকারই যদি কোনো কল আসে, তাহলে তো মানুষের জীবনের উপর একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে না, তো সেটা আমাদের দেখতে হবে। আশা করি পুলিশ এটা খুব শিগগিরই ব্যবস্থা নেবেন। हाँ, मेरा पोस्ट ऑफिस में आज डेट पड़ा था पासपोर्ट ऑफिस में पासपोर्ट बनाने के लिए। बट मैं आया, जब मेरा एंट्री हुआ, डॉक्यूमेंट चेक हो रहा था, तभी ये लोग बोले कि बम थ्रेट्स आ रहे हैं, तो सभी को बाहर करके, और वो लोग सब बाहर निकल गए। अभी काम बंद है। हाँ, अभी काम बंद है। अभी सारा काम बंद है। बोल रहे जब तक पुलिस नहीं आएगा, चेक नहीं करेगा, सैनिटाइज करेगा, उसके बाद ही फिर से काम चालू होगा, अदरवाइज आज काम नहीं होगा। ये तो पहले भी आए थे। थ्रेट्स पहले भी आया था, बट आज ये लोग फिर से आया, तो प्रोटोकॉल के हिसाब से बोल रहे हैं कि करना ही पड़ेगा। जो तकलीफ हो रहा है इसमें बहुत प्रॉब्लम तो हो रहा है बहुत, लेकिन क्या कर सकते हैं, सबके साथ में चलना पड़ेगा। काम वाम छोड़ के आए हैं और यहाँ पे अचानक से बम थ्रेट्स आने लगे। আজকে একটা মেল এসেছে, আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের নির্দেশ আছে যে অফিসটা ভ্যাকেট করে দেওয়ার জন্য। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করেছি এবং আমরা অফিসটাকে ভ্যাকেট করে দিয়েছি। আমাদের কাস্টমার যারা আছেন তাদেরকে অনুরোধ করেছি বাইরে চলে যাওয়ার জন্য, এবং অফিস পুরো ভ্যাকেট করে দিয়ে লক অ্যান্ড কি করে দেওয়া হয়েছে। আমরা সবাই বাইরে ওয়েট করছি। আমাদেরকে 11:30 থেকে 1টা পর্যন্ত আমাদেরকে অফিস ভ্যাকেট করে
ভ্যাকেট করতে নির্দেশ দেওয়া হয়েছে। মেলটা আমাদের কাছে কখন এসছে? 10:30, 10:30 11 নাগাদ। গতকাল এসেছিল, গতকাল এসছে। কাজে দেখা দিয়েছে। ডেফিনেটলি কাজে বেরোচ্ছে, কাস্টমাররা স্বাভাবিক, তারা প্রত্যেকদিন তাদের কাজের জন্য আসছেন, এরকম জন্য 1 ঘন্টা 2 ঘন্টা বাইরে থাকতে হচ্ছে। কিন্তু আমরা প্রত্যেকের কাজই, কালকেও আমাদের যে 2 ঘন্টার মধ্যে যে আমাদের কাজের হ্যাম্পার হয়েছিল, আমরা কিন্তু সমস্ত কাস্টমারকে একবার বেস্ট সার্ভিস দিয়েছি। পাসপোর্টের সমস্ত কাজই হয়েছে, যতজনের অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রত্যেকেরই কাজ হয়েছে, এবং আধারও যতজনের অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রত্যেকের কাজই হয়েছে। বারবার এরকম মেল আসছে, আতঙ্ক পরিবেশ সৃষ্টি হচ্ছে। ডেফিনেটলি আজকে তো মানে কালকে যতটা আতঙ্কিত আমরা সবাই না ছিলাম, আজকে তার চেয়ে অনেক বেশি, কারণ পরপর 2 দিন ঘটনাটা ঘটে গেল, সেই জন্য। মেলে কি লেখা আছে? বলুন। মেলে কি লেখা আছে বা কি ইন্ডিকেট করছে ওরা? সেটা তো এই একই কথা লেখা আছে যে ওই একই হার্ড ডিস্ক রাখা আছে, এবং মেলটা যেটা দেখাচ্ছে ওখানে আবার ওরা লিখছে যে গতকাল পুলিশ পরীক্ষা করছিলাম, আজকে সেগুলো আমরা ওটা বলতে পারবো না, আমরা পুলিশকে ইনফর্ম করেছি। ডেফিনেটলি আমরা যা যা করার আমাদের তরফে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা যা করার আমরা করেছি। কাজ বন্ধ আছে। হ্যাঁ, ডেফিনেটলি এখন কাজ বন্ধ আছে। সাইবার ক্রাইমের দেখার কথা যে এই ফোন নাম্বারগুলো কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি সিপি সাহেবকে অনুরোধ করব এটা দেখবার জন্যে যে কারা এবং কোন সন্ত্রাসবাদী দল এটা করছে। সবসময় কেন্দ্রের তরফে সেন্ট্রাল সিবিআই, সিআইডি সবকিছু সিবিআই এবং কেন্দ্রীয় সংস্থাগুলো একাধিকভাবে কাজ করে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি জায়গায় একাধিক মেল আসছে, তারা কিছু করছে না। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে আপনারাও জানেন, আমিও জানি। সেন্ট্রাল গভর্নমেন্টের ভূমিকা কি আছে এ তৃণমূলের বিরুদ্ধে ছাড়া তাদের কোনো ভূমিকা নেই। আমি সিপি সাহেবকে বলছি যে কেন কোথা থেকে আসছে, এটা সাইবার ক্রাইমের দেখার কথা, তারা দেখুক কোথা থেকে হচ্ছে। ভোর 4টে-5টা থেকে এসে মানুষ দাঁড়িয়ে থাকে আধার কার্ড করানোর জন্য বা পাসপোর্টের জন্য। দেখুন, আমার ধারণা এটা চরম ভোগান্তি, একটা মানুষকে ভোগান্তির একটা পদ্ধতি বেছে নিয়েছে। এর পেছনে কোনো সত্যতা নেই, তবুও সাইবার ক্রাইম এটা দেখবে, দেখুক কি আছে।